আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে। গরম গরম পুরি, ছোলার ডালের তরকারি, জিলাপি আর চা। কারণ আজকে তো সানডেতে মানে ম্যাক্সিমাম কেনা নাস্তাই হয়ে থাকে। এটা হচ্ছে খালা। আমার বিয়ের আগে থেকেই খালা কাজ করেন। খালা হচ্ছে শুধু বাসন মাজেন। খালা ভীষণ বিশ্বাসী, আর খালার কাজও ভীষণ পরিষ্কার। মানে অনেক পুরানো লোক খালা। আমি জানি আমাদের এই ব্যস্ত যুগে আমরা সকলেই কোথাও না কোথাও খুবই ব্যস্ত। ব্যস্ততার এই ভিড়ে আপনাদের সময় নষ্ট না করে একদম চলে এলাম সরাসরি কিচেনে। একই কাজ আমরা সকলেই করি, কিন্তু এক একজনের কাজের স্টাইল বা ধরন এক এক রকমের। প্রতিটা মেয়েরই সংসার জীবন যেদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকেই তাদের অনেক দায়িত্ব বেড়ে যায়। সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব তো থাকেই। সংসারটা সুন্দরভাবে কিভাবে রাখবে সেই দায়িত্ব নিজের কাঁধে চলে আসে। সংসার যত সুন্দরভাবে গুছিয়ে কাজ করবেন, সংসার ততটাই সুন্দর হয়ে উঠবে। তরমুজটা কেটে নিলাম এবং আয়ানকে বললাম, যাও তোমার দাদাভাইকে দিয়ে এসো। তাই আয়ান দাদাভাইকে দিতে গেছে তরমুজটা। ওপরে উঠে সোফাগুলো একটু ডাস্টিং করে নিলাম। বাড়ি যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে বেশ ভালো লাগে, মনটাও ভালো থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। ছোট থেকে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের সংসার নিজের মতো করে সাজাবে। ঠিক তেমনি আমিও এই সংসারটা মন প্রাণ দিয়ে ভালোবেসে যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। ফ্রাইডে এলে আমি ভীষণ খুশি হই, কারণ বাবুর স্যাটারডে সানডে ছুটি, কি মজা। আবার সানডে এলে ভীষণ মন খারাপ লাগে যে আবার কাল মানডে, আবার মানে ডেলি রুটিন চালু। এটাই তো লাইফ, তাই না? তো যাই হোক, প্রত্যেকটা জিনিসের জন্যে আলহামদুলিল্লাহ। আমরা যে যে পরিস্থিতিতে আছি তার জন্য আল্লাহর কাছে সব সময় শুকরিয়া জানাই এবং আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরকারী এবং সবরকারী দুজনকেই বেশি পছন্দ করেন। মা আর আমি দুজনে মিলেই রান্নাগুলো করে নিচ্ছিলাম। যে কোনো কাজ যদি সবাই মিলেমিশে করা হয় তাহলে বেশ সুবিধা হয়। আমিও এদিকে করছিলাম আর মাও করলাগুলো ভাজছিলেন। দুজনে মিলেই করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আর একটা বুয়া। ইনি হচ্ছে কাপড় কাচেন আর মানে ঝাড়ু পোছা করেন। তো এই বুয়াটা আমার বিয়ের পর থেকেই এসেছে। তো এই বুয়াটাও ভীষণ ভালো, পুরো একদম বন্ধুর মতো। আজকে হয়েছে ভাত, মাছ আলু, ডাল, উচ্ছে ভাজা, আর কালকে যে দেশি চিকেন আলুরটা ছিল সেটা, স্যালাড। আর আমি আরেকটা করেছিলাম আলু ভর্তা, মানে লঙ্কা ভেজে ঝাল ঝাল করে আলু ভর্তা। তো সেটা আমার আর তোলা হয়নি। তো
বাড়ির সামনে গার্ডেন আছে, তো সেখানে কদু শাক, বেগুন, মানে সমস্ত কিছুরই লাগানো হয়েছে, মানে যেরকম হয় আর কি। তো 2-3টে গাছ আছে, লেবু, এত লেবু হয়েছে, অসংখ্য লেবু। আর এটা যেটা এখন দেখছেন সেটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা হয়েছে, এত ভালো লাগছিল যে কি বলবো। আর কলাও হয়েছে, অনেক কলা গাছ আছে, আর কাঁঠালি কলা। আর সবথেকে মজার বিষয় এটা যে আমার কাঁঠালি কলা খেতে ভীষণ ভালো লাগে, তার ওপর বিলাতি আমড়া, মানে নুন ঝাল দিয়ে একদম মানে দারুণ লাগে এইসবগুলো খেতে। আরও অনেক গাছ আছে। আমার সম্মানীয় এবং শ্রদ্ধেয় ভিউয়ার্সরা, আপনাদের এত মূল্যবান সময় থেকে এবং এতটা বিজি লাইফ থেকে আমার ভিডিও যে আপনারা দেখেছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে যে আমার মন ছুঁয়ে গেছে। প্লিজ এইভাবেই আমার সাথে থাকবেন। এই গার্ডেনের পরিচর্যা একটা চাচা আছেন, উনি দেখাশোনা করেন। আমি কোনো এক ভিডিওতে সেই চাচাটাকে আপনাদেরকে দেখিয়ে দেব। এগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে লেবু গাছ। এত সুন্দর লাগছিল যে গাছেতে পুরো লেবু মানে একদম ভর্তি হয়ে আছে। আমার এই ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ মাফ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার ভিডিওটা একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ব্লগটা একটু হয়তো বড় হয়ে গেল। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন কিন্তু। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কলা, সেগুলো ম্যাক্সিমামই কাঁঠালি কলা আছে। আর কলাগুলো ভীষণ মিষ্টি। আবা বলল, আয়ানকে চলো আয়ান একটু আমরা বাইরে থেকে খেয়ে আসি। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকের ইভিনিংটা বেশ ভালো কাটলো। আপা হচ্ছে আমার ননদ, আয়ানের বুয়া। আমার ননদ হচ্ছে সকলের ছোট, আমার অনেক ছোট, কিন্তু তবু আমি সম্মান দিয়ে আপা বলি। এই যে জুতোটা সেটা হচ্ছে আমার ননদ আপা ও আয়ানের জন্য আর কি অর্ডার দিয়েছিল। তো এই সবে জাস্ট জুতোটা এলো। জুতোর কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে জুতোর কালারটা। কেকটা কেটে আমি সবাইকে দিচ্ছিলাম, সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। আমার ভিডিওর ফার্স্ট ব্লগটা ছিল কেক স্টার্টিং দিয়ে। আমি ফার্স্ট ব্লগ মানে স্টার্ট করেছিলাম কেক দিয়ে। আজ এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। তো আমি এই কেকটা সেকেন্ড যে ব্লগটা আছে সেটা আমি কেক দিয়ে এন্ড করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।